কথা নবীজি হাদিসে বলে গেছেন, কারো জীবনের কোনো কথা কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না কথা এবং কাজ অনুযায়ী যদি আমল না থাকে। আবার আমল থাকলেও কবুল হবে না নিয়ত যদি সহি না থাকে। যার আমলের নিয়ত যত সহি হবে তার আমলের ওজন তত ভারী হবে। নবীজি আরো বলেন, নিয়ত সহি থাকলেও কবুল হবে না আমল যদি সুন্নত মোতাবেক না হয়। আমরা প্রথমে আপনাদের কষ্ট দেই, নবীজির সুন্নত মোতাবেক বসেন, গায়ে গায়ে বসেন, আজি আজি বসেন, মিলেমিশে বসেন। কেন? নবী বলেন আপনার কোন কাজ যদি নবীজির সুন্নত মোতাবেক না হয় কবুল হবে না, আর নবীজির সুন্নত মোতাবেক যদি হয়ে যায় কবুল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এই আয়াতের তাফসীরে বলেন, কারোর জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম তারই আমলের হবে আরো বেশি দাম। আল্লাহ তাআলা আজকের ভাইদের আয়োজন, আমাদের আশা বসা পড়াশোনা আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলেন। আবারও বলছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারোর জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম এই আমলের হবে আরো বেশি দাম। সাইয়্যিদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বেলায় বলা হয় বুজুর্গ সাহাবী, উনি একটা আমল করছিলেন, গ্রামের বাড়িতে আগুন লেগে গেছে। লোকজন এসে কয় আপনার গড় পুড়ে গেছে। উনি বলেন আমি নবীর কথা মতো আমল করছি, একইনের সাথে নবী সত্য, নবীর কথা সত্য, আমার গড় আগুনে পুড়াইতে পারে না। 2 নম্বরে একজন আইসা কয় না আপনার ঘর পুড়ে গেছে, উনি বলেন হইতে পারে না। 3 নম্বরে একজন আপনার ঘর পুড়ে গেছে, উনি বলেন হইতে পারে না। 4 নম্বরে একজন আইসা কয় হে আবু দারদা, আপনার ঘরের কাছে আগুন আসার পরে চতুর্দিকে দেখা যায় আগুনের বেগ উপর দিকে খালি উঠে উঠে, হঠাৎ করে দেখা গেল আগুন কাউকে নিবাইতে দেখা যায় নাই, আপনি আপনি আগুন নিভে গেছে। এইভাবে তারা নবীর কথা মানছিলেন। ওই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আয়াতের তাফসীরে মনে করেন কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যত লাভ, কারোর জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই আমলের আরো বেশি লাভ। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসার উপলক্ষে আজকের এই আয়োজনের ডাকে সারা দিয়ে আমরা যারা বসছি, কেউ কথা বলবো, কেউ কথা বলে শুনবো। আজকের আমাদের এই আমল আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, সবাই আমিন বলেন। আমি